আসসালামু আলাইকুম। তো এখানে যে ইনকিউবেটর মেশিনটা দেখতে পাচ্ছেন, তো এই মেশিনটাতে আজকে আমি অনেকগুলো ডিম বসাই দিব, আমার কোয়েল পাখির ডিম, যেগুলো গত 10 থেকে 12 দিনে সংগ্রহ করে রেখেছি। আসলে ওই ডিমগুলোই আমার এই ইনকিউবেটর মেশিনে বসাই দিব। তো তার আগে এই ইনকিউবেটর মেশিনটা আমার পরিষ্কার করতে হবে। আসলে এই মেশিন থেকে এর আগে 9 দিন আগে বাচ্চা ফুটে বের হয়েছে, তারপরে আর কোনো বাচ্চা আর কোনো ডিম বসানো হয়নি এই ইনকিউবেটর মেশিনে। তো বেশ কয়েকদিন পরে থাকার পর এই মেশিনটা আমি পরিষ্কার করছিলাম না। তো এই মেশিনটা আমি ভালোভাবে পরিষ্কার করতেছি, আসলে জীবাণুনাশক স্প্রে দিয়ে। তারপরে মেশিনটা ভালোভাবে মুছে নিলাম, শুকনা তেনা দিয়ে ভালোভাবে মুছে নিলাম। তো নিচে যেহেতু আপনার প্লাস্টিকের কভার আছে, তো ওর ওপর ডিম দেওয়া যাবে না। তো এই কারণে আমি একটা ভালো সুতি তেনা তার ওপরে বিছিয়ে দেওয়ার পর আমার যে খাঁচাটা আছে, যার ওপর ডিমটা রাখি এবং নিচেও তো ডিম দিব, তো এই খাঁচাটাও আমি দিয়ে দিলাম, বসাই দিলাম। তো এখানে বাল্ব সেট করার পর ফ্যানের একটু সমস্যা হয়েছিল, আসলে ডিসি ফ্যান। তো এই ফ্যানের ভিতর ছোট বাচ্চাদের পশম, বাচ্চা ওঠার সময় যে পশমগুলো তাদের লোম ছেড়ে দেয়, তো ওই পশমগুলো ওই ফ্যানের মোটরের ভিতরে যাওয়ার কারণে মোটরটা জাম লেগে গেছিল। তো এই কারণে মোটরের ভিতর আমি সরিষার তেল দিয়ে ভালোভাবে ওয়াশ করার পর ফ্যানটা বেশ কিছুক্ষণ পরে ফ্যানটা ভালো হয়েছিল। তো ওই ফ্যানটায় আমি আমার মেশিনের ভিতর লেগে দিলাম। তো এখানে আমি আমার কোয়েল পাখির ডিমগুলো সংগ্রহ করতে এসেছি। আসলে আজকে যেই ডিম পেরেছে, তো এর আগে 10 থেকে 12 দিনের ডিমগুলো আমি ফ্রিজে সংগ্রহ করে রেখেছিলাম। তো এই ডিমগুলো আমি নিয়ে চলে আসলাম। তো আজকের ডিম ধরে আমার টোটালি ডিম সংগ্রহ করা হয়েছে 360 পিস ডিম। তো এই 360 পিস ডিম থেকে কত পিস ডিম আমার ইনকিউবেটর মেশিনে আটে, তো এটাই আমি দেখবো আজকে। তো আমি চিন্তা করছিলাম যে এই ইনকিউবেটর মেশিনে 300 থেকে 320 পিস ডিম আমি বসাই দেব। তো দেখা যাক কতগুলো ডিম এই ইনকিউবেটর মেশিনে দিতে পারি। তো সবগুলো ডিম বসানোর পর দেখলাম যে এখানে আমার ইনকিউবেটর মেশিনে ডিম টোটালি 260 পিস ডিম। তো 265 পিস ডিম বসাই দিছি, 5 পিস ডিম বেশি দিয়েছি যেন ডিমগুলো ঘোরাতে সমস্যা না হয়। আসলে এই ম্যানুয়াল ইনকিউবেটর মেশিনে ডিমটা ঘোরানোর উপর সবচেয়ে বেশি নির্ভর করে যে আপনার কোয়েল পাখির বাচ্চাটা কিরকম হবে। আসলে যদি ভালোভাবে ডিমগুলো ঘোরানো হয় তাহলে বাচ্চার কোয়ালিটিও ভালো হবে, প্রতিবন্ধী বাচ্চা তেমন একটা হবে না। তো এটাই হচ্ছে ম্যানুয়াল ইনকিউবেটর মেশিনের সমস্যা। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।